তো এটাকে বলে সূচিপত্র, আমরা বাংলা ইংলিশে উভয় বানাতে পারি। এটা আমি দুইটা ভাবে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে প্রফেশনাল ভাবে দেখাবো আর এটা হচ্ছে বেসিক ওয়েতেও শিখাবো। ভিউতে গেলাম, সো ভিউ থেকে আমরা যদি এখানে নেভিগেশন প্যানে যাই তখন দেখবেন যে এখানে যতগুলো আছে ওভারভিউ, এখান থেকে ধরেন আমি যে পার্টনারশিপ বিজনেসের মধ্যে এই পার্টনারশিপে চলে যেতেছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি সবগুলো দেয়া আছে, চ্যাপ্টারগুলোর নাম দেয়া আছে। আমি যে পার্টনারশিপে ক্লিক করব, তাহলে যে পার্টনারশিপ আমাদের এই চ্যাপ্টারটাতে নিয়ে এসেছে। আবার আমি ওভারভিউতে যাই, তাহলে একদম প্রথম চ্যাপ্টারে নিয়ে এসেছে। আর আরো একটা ভালো এইটার দিক হচ্ছে যে প্রফেশনাল ওয়েতে যদি করি ওভারভিউ, এখানে যদি আমি কিছু আপডেট করি তখন দেখা যাবে যে এই জায়গাতে এটা আপডেট হয়ে যাবে, পুরোটা আমাদের আপডেট হয়ে গেছে। তার মানে এখানে যেগুলো আপডেট করবো সেগুলো হয়ে যাবে। আর প্রফেশনাল ওয়েতে এই টেবিল অফ কন্টেন্ট তৈরি করার একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু কোনটা আমাকে লিখতে হয়নি, এগুলো কিন্তু অটোমেটিক চলে এসেছে। আমি এখানে জাস্ট লিখেছি, এখানে সবগুলো অটোমেটিক চলে এসেছে। ভবিষ্যতে যদি আমি আরো লিখি তখন এখানে আস্তে আস্তে অ্যাড হতে থাকবে, আমাকে এটা তৈরি করতে হবে না, এটা অটোমেটিক হবে। সেটা কিভাবে তৈরি করতে হয় সেটার জন্য আমি নতুন একটা ডকুমেন্টে চলে গেলাম, এই ডকুমেন্টটা দিয়ে আমি দেখাবো। তো প্রফেশনাল ওয়েতে করার আগে আমরা এই যে পুরো টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা যে জিনিসটা দেখবেন যে আপনাদের যে এই হোম ট্যাবের মধ্যেই পাবেন। আমি এটা কাস্টমাইজ করেছি, এটা কাস্টমাইজ কিভাবে করেছি এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা করার জন্য আমরা এই যে এখান থেকে আমি এখানে নিয়ে এসেছি, এই যে এইগুলো আপনার থাকবে হোম ট্যাবে। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, হেডিং 1 অথবা 2 যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি হেডিং 1টাকে সিলেক্ট করলাম, আমি এটাকে একটু বড় করি, তারপরে যে এখানে ক্লিক করে এটা মাঝখানে আনতে পারি, অথবা কন্ট্রোল ই প্রেস করেও হচ্ছে আমরা এটাকে মাঝখানে আনতে পারি, মাঝখানে অ্যালাইন করতে পারি আর কি। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু, যেহেতু এটা হেডিং হবে, বোল্ড করলাম। আমরা চাইলে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে ধরেন এই কালারটা আমরা দিলাম, কালারটা দিলাম। আমরা চাইলে ফন্টও চেঞ্জ করতে পারি, টাইমস নিউ রোমান ফন্টটা আমরা দিতে পারি এখানে, কারণ পুরো ডকুমেন্টে টাইমস নিউ রোমান দিয়ে হচ্ছে কাজ করা, আপনি চাইলে দিতে পারেন। তো এখন এই যে এখানে সিলেক্ট করেছি আমরা, এটা সবগুলো ডকুমেন্টে আমরা সেভাবে সিলেক্ট করে দিব। তো এর জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা টুলের ব্যবহার শিখবো। এটা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করবো এভাবে, ক্লিক করার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি যে ফরম্যাট পেইন্টার, এটা আপনার মাইক্রোসফট অফিসের অ্যাডভান্স ভার্সনগুলোতে আপডেট ভার্সনগুলো থাকবে, আগের ভার্সনগুলোতে থাকবে। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের যে আইকনটা এটা একটু কেমন হয়ে গেছে, একটু ঝাড়ুর মতো হয়ে গেছে। এটা দিয়ে আমরা এই যে এটাকে সিলেক্ট করব। এটা মানে হচ্ছে আমরা এইখানে যে ফরম্যাট বা স্টাইলগুলোকে দিয়েছি সবগুলো আমরা কপি করেছি, কপি করে আবার এখানে আমরা পেস্ট করে দিয়েছি। ঠিক একইভাবে এখানে যেটা দিয়েছি এইভাবে সবগুলো হেডিং এর মধ্যে এটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা কি কি দিয়েছি, ফন্ট চেঞ্জ করেছি, কালার চেঞ্জ করেছি, তাই না? এটাকে পুরো কপি করব। এটার জন্য একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট এবং সি। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি। এখন আমরা যেটা করব যে কন্ট্রোল শিফট সি দিয়ে প্রেস করবো। আমি প্রেস করেছি অলরেডি, প্রেস করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি প্রেস করে দিব, তাহলে দেখেন এটা মতো হয়ে গেছে। এখন আবারও আমরা একটা কাজ করি, আমরা এগুলো সবগুলো সিলেক্ট করি। ওকে, আমাদের সবগুলো মোটামুটি সিলেক্ট করা শেষ। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি বাটন প্রেস করব, তাহলে দেখেন সবগুলো কিন্তু একই ফরম্যাটের হয়ে গেছে। আমরা আমাদের এই যে এইগুলোতে এখানে একটা অ্যারো আইন দেখতে পাবো, আমরা অ্যারো একটা সাইন দেখতে পাবো। এখানে যদি ক্লিক করি এই পুরো লেখাটা এটার আন্ডারে চলে যাবে, এরকম দেখেন সবগুলো। তো অনেক সময় কাজ করতে গেলে সবগুলো একসাথে থাকা আমাদের ভালো, সবগুলো কিন্তু এখানে এটার ভিতরে চলে গেছে। আবার ক্লিক করলে এগুলো চলে আসবে। আর একটা সুবিধা হবে, আমরা যদি যে ভিউতে যাই, ভিউ থেকে আমরা যখন নেভিগেশন বারটা দিব তখন দেখেন এখানে সবগুলো টপিক দেওয়া আছে, যেখানে ক্লিক করবো ওই টপিকে চলে যাবে। তো এখন আমাদের হেডিং এর কাজ শেষ। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র, এটা আমরা লিখবো। কোথায় লিখবো? আমরা একটা পেজ তো আমাদের তৈরি করতে হবে এখানে, তাই? তো আমরা একটা পেজ তৈরি করি। আমি হোমে গেলাম, হোমে গিয়ে আমি যে শো এন্ড হাইড এটা ওপেন করে দিলাম। এটা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন, এটা লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমরা এই যে মাউসের কার্সারটা এই জায়গায় রাখবো অথবা নিচে রাখবো, রেখে কন্ট্রোল অথবা ইন্টার বাটন প্রেস করে একটা পেজ ব্রেক নিতে পারি। এই যে পেজ লেআউটে যাব, পেজ লেআউট থেকে আমরা এই যে পেজ ব্রেক এটা দিব। এটা শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল এবং ইন্টার, আমি দিলাম। দেখেন নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে। এখানে মাউসের কার্সারটা রেখে আমরা এই যে রেফারেন্স নামে যে ট্যাবটা আছে এখানে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি টেবিল অফ কন্টেন্ট, সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে অনেকগুলো আমরা ফরম্যাট দেখতে পাবো এখানে, তাই না? অনেকগুলো ফরম্যাট আছে, এখান থেকে একটা ক্লিক করব। ওকে, সো দেখেন আমাদের টেবিল অফ কন্টেন্টটা কিন্তু এখানে চলে এসেছে। এখন চাইলে এটাকে আমরা এডিট করতে পারবো। আরেকটা কথা বলে রাখি, টেবিল অফ কন্টেন্টে আমি ডিপে যাব না, যেহেতু এটা আমার প্রফেশনাল ভিডিও না বা মেইন ভিডিও না। এটা নিয়ে পরবর্তীতে আমি অ্যাডভান্সে ডিপে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। সেটা আমরা নাম চেঞ্জ করতে পারি, মাঝখানে নিয়ে আসলাম, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম, আমি একটু বড় করি এটাকে। চাইলে আমরা ফোনটাকেও চেঞ্জ করতে পারি। টেবিল অফ কন্টেন্ট তৈরি হয়ে গেছে। আমরা যদি চাই যে এটার পাশে নাম্বারিং হবে 1 2 3 থাকবে, তাহলে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে বুলেট লিস্টে যাব, বুলেট লিস্ট থেকে আমি হয়তো এই নাম্বারটা দিয়ে দিলাম। এখন মানে কিবোর্ডে জাস্ট আপনি কন্ট্রোল বাটনটা একটু প্রেস করে ধরে রাখেন, কন্ট্রোল বাটনটা প্রেস করলে দেখবেন এখন হাতের মতো একটা আইকন চলে আসছে। সো হ্যান্ড মানে হচ্ছে যে আমি এখন যদি এখানে ক্লিক করি এত নাম্বার পেজে আমাদের চলে যাবে। আবারও আমি ব্যাক করি, সো কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করে এগুলোতে ক্লিক করলে লিংক হয়ে যাবে, মানে এই অর্গানাইজেশন ইন ম্যানেজমেন্ট এই 6 নাম্বার পেজে এটা চলে যাবে। দেখেন এখানে অটোমেটিক কিন্তু পেজ নাম্বারগুলো চলে এসেছে। এখন যখনই আমি এখানে কোনো কিছু চেঞ্জ করব, যেমন অর্গানাইজেশন রিসোর্স ম্যানেজমেন্ট, তাহলে এখানে কিন্তু আপডেট হয়ে যাবে। এখন আপডেট হয়নি কেন? কারণ আমরা যে আপডেটে ক্লিক করিনি, এখনো ইন্টার টেবিল করে দিলাম। তো দেখেন এখানে আপডেট হয়ে গেছে।
এখন আমরা একদম বেসিক ওয়েতে অর্থাৎ সহজভাবে টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র তৈরি করার চেষ্টা করব। তো বেসিক ওয়েতে যখন আমরা করব তখন আমরা এই যে রেফারেন্সে গিয়ে আমরা যে টেবিল অফ কন্টেন্টটা ব্যবহার করেছিলাম এভাবে করব না, আমরা সিম্পলি করার চেষ্টা করব। তো আমরা টেবিল অফ কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের একটা পেজ তৈরি করতে হবে। তো এই জায়গাটাতে এসে আমরা পেজ লেআউটে যাব, পেজ লেআউট থেকে ব্রেক, এখান থেকে একটা পেজ ব্রেক নিব। তো এটার একটা শর্টকাটও আছে, আমরা শর্টকাট দিয়ে কাজ করি মানে প্রফেশনাল ওয়েতে, সেটা হচ্ছে কন্ট্রোল এবং ইন্টার। তাহলে আমাদের এখানে একটা পেজ তৈরি হয়ে গেল। আমরা একটু শো এন্ড হাইটটাকে একটু ওপেন করে দিই, তাহলে বুঝতে পারবো যে কোথায় কি। এই যেখানে একটা পেজ ব্রেক, এটা আমরা দেখতে পাচ্ছি। তো সূচিপত্র তৈরি করার জন্য আমাদের এখানে যে হেডিং গুলো আছে, এই যে হেডিং, এই কারণে আমাদের এই প্রত্যেকটা যে হেডিং গুলো আছে এগুলো কপি করে নিতে হবে। তো আমি আগে থেকেই কপি করে রেখেছি এই ডকুমেন্টের ভিতরে, আমি এখান থেকে কপি করে আমি এই ডকুমেন্টের ভিতরে সে পেস্ট করে দিব। আমি পেস্ট করে দিয়েছি, লেখাগুলো বাজে অবস্থা হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, আমি করলাম। এটার ফরম্যাটটা আমি ঠিক করে দিচ্ছি। এখান থেকে আমি শো এন্ড হাইটটাকে আমি অফ করে দিলাম। আর উপরে এসে আমরা হয়তো লিখে দিতে পারি টেবিল অফ কন্টেন্ট। তো এখন পুরো টেক্সটটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ট্যাবস পজিশনের ব্যবহার করব। ট্যাবস পজিশন নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, এটা হয়তো আপনি দেখেছেন। তো ট্যাবস পজিশনের ব্যবহার করার জন্য আমরা এই জায়গাটা ক্লিক করব, ক্লিক করার পর এই যে এইটার উপর ডাবল ক্লিক করব। আমরা এখানে রাইট ট্যাবের ব্যবহার করব। আমি এটা ব্যাখ্যা করব না যে কেন আমি রাইট ট্যাব ব্যবহার করছি, আপনি হয়তো জানেন। তো আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনি সমস্যা হয়। আমরা এই জায়গাটাতে ক্লিক করব। তো এই রুলারটা যদি আপনার দেখা না যায় তখন আপনি ভিউতে যাবেন, যাওয়ার পর এই জায়গা থেকে যে রুলার, এটা আনচেক থাকবে, এটাকে আপনি অবশ্যই চেক করে দিবেন, নাহলে এটা দেখা যাবে না। তারপরে জায়গাটা ক্লিক করবেন, ক্লিক করে এটার উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে এই উইন্ডোটা আসবে। এখান থেকে আমরা এখানে দুইটা চলে এসেছে কেন, একটা আমরা ডিলিট করে দিই। তো ডিলিট করার জন্য সিলেক্ট করে নিচে ড্র্যাগ করে নিয়ে আসবো, আবার সিলেক্ট করে নিচে ড্র্যাগ করে নিয়ে আসবো, আসেনি, সিলেক্ট করে ড্র্যাগ চলে গেছে। তো এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এই জায়গাতে এসে আমরা যে রাইটটা সিলেক্ট করব, রাইট ট্যাব হবে এটা। তারপর আচ্ছা, রাইট ট্যাব করার পর আমাদের এখানে যে ডটটা আমরা দিয়ে দিব, তাহলে রাইট ট্যাবটা সিলেক্ট করব আর এখানে ডট দেন সেট, দেন আমরা ওকে করে দিব। ওকে, সো এরপর এই জায়গা, তারপর এই যে রাইট ট্যাবটাকে একদম অন্যটা ট্যাব চলে এসেছে, এটাকে এইভাবে সিলেক্ট করে একদম কর্নারে সেট করে দিব, একদম শেষ পর্যায়ে এসে। তারপর এই জায়গাতে এসে কিবোর্ডে এটা ট্যাব বাটন প্রেস করব। এভাবে সবগুলাতে এসে আমরা এভাবে ট্যাব বাটন প্রেস করে দিব। তো এটা যেহেতু ম্যানুয়াল, তাহলে আমাদের ম্যানুয়ালি পেজ নাম্বারগুলো বসাতে হবে, সবকিছু ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করার জন্য এই যে 1 2 3 এখান থেকে আমরা পেজ নাম্বারগুলো দেখে নেব যে কোনটার পেজ নাম্বার কত। পেজ নাম্বার দেখিয়ে জায়গাতে পেজ নাম্বারগুলো আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে পেজ নাম্বার দেখতে সমস্যা হচ্ছে কারণ আমার এই ডকুমেন্টে আমি পেজ নাম্বার সেট করিনি। তো পেজ নাম্বার সেট করার জন্য মাউসের কার্সারটা যে কোনো একটা পেজে রেখে আমরা ইনসার্টে যাব। আমি এটা একটু দ্রুত দেখাবো কারণ আমাদের পেজ নাম্বার নিয়ে অলরেডি ভিডিও আছে। আমরা বটমে পেজ দেওয়ার চেষ্টা করব, এখান থেকে মিডল। সো তারপর আমাদের প্রত্যেকটা পেজের নিচে দেখবো যে একটা করে পেজ নাম্বার চলে আসবে। একটু বেশি উপরে উঠে গেছে, তাই ফুটার ফ্রম বটম এটাকে আমি একটু কমিয়ে দিয়ে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের পেজ নাম্বারটা চলে এসেছে। আমরা এখান থেকে দেখে দেখে পেজ নাম্বারগুলো এই জায়গাটাতে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে পেজ নাম্বারগুলো বসিয়ে দিয়েছি। তো ম্যানুয়ালি যখন আমরা এই ধরনের টেবিল অফ কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব তখন সবকিছু ম্যানুয়ালি করতে হবে, লেখাগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে, আমাদের পেজ নাম্বারগুলো ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি করার জন্য আমরা দুইটা জিনিসের ব্যবহার করেছি, আপনি ইতিমধ্যে দেখেছেন। আমরা শো এন্ড হাইডের ব্যবহার করেছি, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে অলরেডি। আমরা পেজ নাম্বারের ব্যবহার করেছি, এটা নিয়ে আমাদের ভিডিও আছে। এই জায়গায় আমরা একটা অ্যাডভান্স টুলের ব্যবহার করেছি, সেটা হচ্ছে ট্যাবস পজিশন। ট্যাবস পজিশন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে আপনি ক্লিয়ার হতে পারেন। এই কারণে ট্যাবস পজিশন নিয়ে আমি ডিটেইলস আপনাদেরকে বুঝাইনি। তো এই ট্যাবস পজিশনটা এই যে এখানে লেফট রাইট ট্যাবটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই জায়গাতে কোনো কিছু লিখবো, দেখেন এটা বাম সাইডে চলে আসবে, এটা কিন্তু নিচে চলে আসবে না। কিন্তু এই জায়গায় যদি আমাদের লেফট ট্যাবটা দেওয়া থাকতো তখন দেখা যেত টেক্সটটা নিচে চলে আসতো। আর এটা যেহেতু ম্যানুয়ালি করেছি, দেখ যদি এখানে যদি কোনো কিছু চেঞ্জ করি, আমরা ওভারভিউ অফ ফাইন্যান্স ইন দ্য অ্যাকাউন্টিং সেক্টর, এটা যদি আমরা এখানে চেঞ্জ করি তাহলে এখানে এসে আবার আমাদের টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে একদম বেসিক ওয়েতে একটা টেবিল অফ কন্টেন্ট তৈরি করা, যেটা আমি রিকমেন্ড করি না, তবে আমার কাজের ক্ষেত্রে অনেক সময় দেখেছি এটা লাগে। আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, আমরা যখন প্রফেশনালি করি তখন কিবোর্ডের কন্ট্রোল বাটনটা প্রেস করে ক্লিক করলে ওই পেজ নাম্বারে চলে যায় আমাদের, কিন্তু এখানে এটা চলে যাচ্ছে না। আরেকটা হচ্ছে যে আমরা যখন ভিউতে যাই, প্রফেশনালি করি, এই থাম্বনেলে যখন আমরা ক্লিক করি এই জায়গাতে, তখন আমাদের এই টেবিল অফ কন্টেন্টের হেডিং গুলো কিন্তু আসে, কিন্তু এই জায়গাতে আসে নাই। হেডিং গুলো যদি আপনি দিতে চান তাহলে এই জায়গায় মাঝে কার্সারটা রেখে রাইট বাটনে ক্লিক করবেন, প্যারাগ্রাফে ক্লিক করবেন, বডি টেক্সট থেকে লেভেল 1 দিয়ে দিবেন। তারপর সবগুলোকে এইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফ থেকে আমরা বডি টেক্সট থেকে লেভেল 1 দিয়ে দেওয়ার চেষ্টা করব। তখন এই যে থাম্বনেল থেকে এখানে আমরা ডকুমেন্ট ম্যাপ দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে এখানে এগুলো চলে এসেছে। টেবিল অফ কন্টেন্টে ক্লিক করলে এই পেজে চলে গেল, ওভারভিউতে ক্লিক করলে ওভারভিউতে হোয়াট ইজ ফাইন্যান্স, তারপর হচ্ছে সোল প্রপার্টিশিপ এই পেজে চলে আসলো। ঠিক একইভাবে যদি এটাকেও আমরা এইভাবে করতে চাই তাহলে প্যারাগ্রাফে গিয়ে এটাকেও আমরা লেভেল 1 করে দিব, তাহলে দেখবো যে এখানে আরো একটা যোগ হয়ে গেছে আমাদের। এখন বারবার আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে প্যারাগ্রাফ থেকে বডি টেক্সট, বডি থেকে 1 না
না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, মাউসের কার্সারটা এই জায়গাতে আনবো, এই জায়গাতে যে ফরম্যাটটা ব্যবহার করেছি এটা রিপিট করতে চাই। আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে রিপিট করার জন্য F4 বাটন প্রেস করতে হয়। দেখেন আমরা এই জায়গায় যখন F4 বাটন প্রেস করেছি এই জায়গায় নতুন এটা চলে এসেছে। আবার যখন এই জায়গাতে এসে মাউসের কার্সারটাকে F4 বাটন প্রেস করব, দেখেন এই জায়গায় কিন্তু রিপিট হয়ে গেছে। এইভাবে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে আবার আমি F4 বাটন প্রেস করছি, এখানে চলে এসেছে। সো এটাও করতে পারি। তবে আরেকটা কাজ করতে পারি, ফরম্যাট প্রিন্টারের ব্যবহার। পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে যে ফরম্যাট প্রিন্টার এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন ঝাড়ুর মতো হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করলে দেখবেন এটাও ওই ফরম্যাটটা হয়ে যাবে। আমরা আবারও যদি যাই থাম্বনেলে যাই, তাহলে থাম্বনেল থেকে এখানে ডকুমেন্ট ম্যাপ, সো এখান থেকে আমরা সুইচ করতে পারবো। তো আমরা যখন প্রফেশনালি করেছি তখন পেজ নাম্বারগুলো অটোমেটিক হয়ে গেছে, ট্যাবস পজিশন সবকিছু অটোমেটিক হয়ে গেছে। ইভেন এই যে ডকুমেন্ট ম্যাপ এই জিনিসটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে, কিন্তু ম্যানুয়ালি করলে জিনিসটা আমাদের ম্যানুয়ালি করতে হচ্ছে। তো ম্যানুয়ালি করাটা আমি কেন শিখালাম, যে ডকুমেন্ট ম্যাপ এটা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের লাগে। কারণ হচ্ছে অনেক সময় আমরা টেবিল অফ কন্টেন্ট তৈরি করি না ঠিকই, যেমন আমরা একটা ডকুমেন্টের মধ্যে প্রশ্ন তৈরি করেছি একটা ক্লাস, যেমন ক্লাস 1 এর আমি হচ্ছে 6টা প্রশ্ন তৈরি করেছি, বাংলা, অঙ্ক, ইংরেজি। তখন বাংলা প্রশ্নটার উপরে মাউসের কার্সারটা রেখে এখানে দিয়ে দিই বাংলা, নাহলে আমাকে স্ক্রল করে করে একবার বাংলা প্রশ্ন যেতে হয়। যেমন হচ্ছে মাদ্রাসার প্রশ্ন আমি এটা প্রিন্ট করেছি, প্রিন্ট করে দিয়েছি। দেওয়ার পর যেটা হয় যে অনেকে বলে যে প্রশ্নটাতে ভুল আছে, তখন আমি এই ডকুমেন্টটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে অনেকগুলো কোশ্চেন থাকে, ইংরেজি ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপর হয়তো আমাকে আসতে হয় ম্যানুয়ালি বাংলা দ্বিতীয় পত্রে। তো এখান থেকে আমি জাস্ট বাংলা দ্বিতীয় পত্রে ক্লিক করে এভাবে সুইচ করতে পারি। তো এইভাবে খুব সহজে সুইচ করা যায়। তখন আমি যেই কাজটা করি, ওই প্রশ্নগুলো যখন লিখি প্রশ্নগুলোর উপরে এসে আমি এই প্যারাগ্রাফে গিয়ে এটাকে বডি লেভেল 1 2 3 দিয়ে দিই। তখন এই জিনিসটা আমার ডকুমেন্ট ম্যাপিংটা খুব কাজে লাগে। আর এটাতে আমরা যদি বুলেট লিস্ট দিতে চাই তাহলে আমরা এই জিনিসগুলো পারি। তারপর ধরুন বুলেট লিস্ট দিয়েছি, এখন আমাদের স্পেসিংটা ঠিক রাখতে হবে। এখানে একটু সমস্যা হয়েছে, পুরোটাকে সিলেক্ট করে ইন্ডেন্টটাকে ঠিক করে দিই, আগে পরে করে দিই, নাহলে এখানে একটু সমস্যা হয়েছিল। তারপর স্পেসিং এর জায়গাতে আমরা হচ্ছে পেজ লেআউটে যাব, এখান থেকে স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দিই। স্পেসিং অলরেডি আছে কিন্তু শো করছে না, তাই প্যারাগ্রাফে এই জায়গাতে ক্লিক করে ডোন্ট অ্যাড স্পেস এটাতে ক্লিক করে ওকে করে দিব, তাহলে স্পেসিংটা বেড়ে যাবে। স্পেসিং একটু বেশি হয়ে গেছে 18 থেকে, আমরা একটু কমিয়ে ম্যানেজ করে দিই।